নমস্কার, কেমন আছো সবাই? ঠান্ডা কিন্তু বেশ পড়েছে। আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা কিন্তু অবশ্যই জানাবে। আর আমি এখন যেটার জন্য এসেছি, তো কিছুদিন আগেই পৌষকালী পুজো হলো। তো পৌষকালী পুজোতে আমি গিয়েছিলাম অরূপের বাড়ি ধানবাদে। তো সেখানকার কালী পুজো কীরকম? তো সেখানে তার বাড়িতে বিশাল মজা হয়েছে। তারই কিছু ছবি আর ভিডিও তুলে ধরছি তোমাদের কাছে। জগতের কালো রূপের মায়া যে কতটা সেটা বলে বোঝানো প্রায় অসম্ভব। যারা এই কালো রূপের মহিমায় আবদ্ধ হয়েছে তারাই জানে আমরা কতটা পারি মাকে সাজাতে। মা তো এমনিতেই জগতের শ্রেষ্ঠ সুন্দরী, তার মধ্যেও নিজের মনের মতন করে গুছিয়ে নিতেই আমরা ব্রতী হয়েছি। এই সাজ শুধু আমাদের মনের শান্তি ছাড়া আর কিছুই নয়, কারণ এই সমস্ত কিছুই তো তারই সৃষ্টি, তার নিয়েই তাকে দেওয়া। মা কিন্তু নৃত্য গীত বাদ্যে সমান পারদর্শী, তবুও ভাবের খাতিরে মায়ের নিকট নৃত্য সেবা। प्रवक्ष्यामि अद्य स्तोत्रं महफलं या पठेत् सततं भक्त्या स एव विष्णुवल्लभः मृत्युर्व्याधिभयङ्कश्च नास्ति किञ्चित् कलयुगे अपुत्राणाम् अपनी नाचो अपनी गाम अपनी হৃদি পদ্ম করে মোরালো রে শ্যামা মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগরি কালো রূপে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এর পরের পার্টে কি আসছে জানো? পুজোর পুরো ব্যাপারটা ইন্টার। তো এখন তো পুজো শুরু হয়নি, দেখলে পুজো শুরুর আগে এইগুলো নাচ গান করে মাকে সন্তুষ্ট করার একটা প্রয়াস চলছে। এবার পুজো চলাকালীন কি কি হলো তারই সম্পূর্ণ ভিডিও আসছে পরের ব্লগে। অবশ্যই কিন্তু আমার সঙ্গে থেকো। জয় জয় শ্রী রাধে রাধে।